আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। গ্রামের সৌন্দর্যে বিমোহিত হয়ে যায় না এমন মানুষ কিন্তু মেলাভার। আমাদের গ্রামের নাম দোহার। দুপাশ দিয়ে সারি সারি গাছ রয়েছে, আর এখন কিন্তু কম বেশি সব গ্রামই পিচ ঢালা পথ হয়ে গিয়েছে। এই পিচ ঢালা পথ বেয়ে চলতে কিন্তু ভালোই লাগে। খুব একটা বেশি সময় কিন্তু আমি ছিলাম না। একদম সকাল সকাল মেয়ের পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ায় চলে গিয়েছিলাম গ্রামের দিকে। ভালোই লেগেছিল। আর এখানকার আকাশ বাতাসের কথা আর কি বলবো। এই পুকুরটার একটা কাহিনী আছে। আমি শুনেছি এই পুকুরে কোনো বাচ্চা পড়ে গেলে তাকে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমার খালাতো বোন সহ আরো বেশ কয়েকজনই পড়ে গিয়েছিল, তাদেরকে কিন্তু আর পাওয়া যায়নি। কিসে যেন টেনে নিয়ে যায় শুনেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি পদ্মার পাড়। এটা হচ্ছে নারিশা দোহার পদ্মার পাড়। একটু হেঁটে হেঁটে আপনাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ডাক বাংলো। পদ্মার পাড়ের ঠিক উল্টো দিকে রয়েছে ডাক বাংলো। আমরা খুব একটা বেশি সময় নিয়ে যাইনি, একদম পরন্ত বিকেলেই কিন্তু চলে গিয়েছিলাম। এখানে আমরা দেখছিলাম পদ্মার সৌন্দর্য এবং নৌকা ভাড়া করার জন্য ওয়েট করছিলাম। সাথে ছিল আমার একটা কাজিন ও তার ফ্যামিলি। এরকম বোট নৌকাও রয়েছে, মানে যেগুলোকে বলা হয় ইঞ্জিন চালিত নৌকা। সময় একদম কম থাকায় ইঞ্জিন চালিত নৌকাতে আমরা বসেছিলাম। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা ছোট নৌকাগুলোতেও ঘুরতে পারেন। এতে মনে হবে নৌকা দিয়ে আপনারা পদ্মার বুকে ভেসে বেড়াচ্ছেন। আকাশটা যত দেখছিলাম তত বেশি আমার ভালো লাগছিল। মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। তো যাই হোক, আমরা পদ্মার বুকে জাস্ট এভাবে ভেসে বেরিয়েছি। আমরা কিন্তু চরে নামিনি। তবে চরে নামলে কিন্তু আরো বেশি ভালো লাগতো, একটু সময়টা স্পেন্ড করলে আরো বেশি উপভোগ করা যেত। বাচ্চারা এখানে বাদাম খাচ্ছিল। চারপাশটা এত দারুণ লাগছিল। আর দেখেন এখনই কিন্তু কুয়াশাও পড়ে যাচ্ছে। ঢাকায় কিন্তু এতটা শীত বা এতটা বাতাস অনুভব করা একদমই কঠিন ব্যাপার, বাট গ্রামে যদি যান অল্প সময় নিয়ে গেলেও কিন্তু এই ওয়েদারটা আপনারা উপভোগ করতে পারবেন একদম পরিপূর্ণভাবে। আমরা ফেরত আসছিলাম পাড়ের দিকে। আর নৌকাওয়ালা মামা ইচ্ছে করেই সম্ভবত আমাদেরকে চর পর্যন্ত নিয়ে যায়নি, তাই আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো আমরা নেমে গিয়েছিলাম। এখানে বিভিন্ন রকমের খাবার নিয়ে বসেছিল। এই খাবারগুলোর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিন্তু আর কোনো কিছু নেই। আর এদিকে চা তৈরি করছিল এই মামাটা। বিভিন্ন রকমের চা এবং কফি কিন্তু উনি বিক্রি করে থাকেন। চলেন একটু দেখে নেই। আর কাজটাও কিন্তু অনেক ফ্রেশ ভাবেই উনি করছিলেন। একদম খাঁটি গরুর দুধের চা কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। ভাবতে পারেন নদীর পাড় বেয়ে আপনারা হেঁটে চলেছেন, একটু টায়ার্ড ফিল করলেন, সেই সাথে এক কাপ চা কিংবা কফি আপনারা এনজয় করলেন। এই পরিবেশটা কিন্তু অনেক দারুণ ছিল। আপনারা যারা ঢাকার কাছাকাছি ঘুরে আসতে চান, একটু প্রকৃতির হাওয়া, একটু ন্যাচারের মাঝে থাকতে চান, আবার সেই সাথে নদীর একটা ভাইব পেতে চান, আপনারা কিন্তু চলে যেতে পারেন এই জায়গাটাতে। আশা করছি অবশ্যই আশাহত হবেন না। তবে দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলের দিকেই কিন্তু এই জায়গাটা বেশি আলোড়িত হয়ে ওঠে। এখন উনি তৈরি করবেন মটকা চা। তো যেটা বলছিলাম, শুধুমাত্র খাবার রয়েছে তা কিন্তু নয়, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিও রয়েছে। এই সাম্পান রয়েছে, চড়ক গাছ রয়েছে, আরো অনেক অনেক কিছুই এখানে ছিল। তো যাই হোক, এছাড়াও কিন্তু মেলার মতো বসেছিল বাচ্চাদের খেলনা,
তারপর বড়দের বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম, এইসবই। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু নৌকা ভ্রমণ করতে একদমই মিস করবেন না। আর অবশ্যই মাঝি ভাইকে বলে নেবেন যেন আপনাদেরকে চরে নিয়ে গিয়ে একটু থামায়। ওখানে মিনিমাম 20 থেকে 30 মিনিট আপনারা স্পেন্ড করবেন। অনেক বেশি ভালো লাগবে। চারপাশে পদ্মার পানি আর মাঝখানে এক টুকরো বালুচর। আপনারা ওখানে গিয়ে কিন্তু খেলাধুলা করতে পারেন, পিকনিক করতে পারেন। আর পিকনিক করতে চাইলে কিন্তু সেই সকল সরঞ্জাম আপনাদেরকে বাসা থেকেই নিয়ে যেতে হবে। ওখানে রান্না বাড়া করে খেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। চাটাতে কিন্তু এরা বাদামও দিচ্ছে। আমরা যে নর্মালি বাদামটা খাই সেটা কিন্তু নয়, এখানে আমন্ড বাদাম মানে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো তারা ব্যবহার করছে। এখানে চায়ের লিস্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অর্ডার করে খেতে পারেন। তো আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেটা কিন্তু আর আমি সম্পন্ন করে আসতে পারিনি আমার গ্রাম থেকে। আমি এখানে খালার কাছ থেকেই কিন্তু বাদাম কিনে নিয়েছিলাম। আর ভাজা পোড়ার ভিডিওটা দেখাচ্ছি ঠিকই, বাট আমি কিন্তু এগুলো কোনো কিছুই খাইনি। জাস্ট 1 কাপ রং চা খেয়েছিলাম, কারণ আপনারা জানেন আমার শারীরিক অবস্থা অনেক অনেক বেশি খারাপ। আমি কোনো কিছুই হজম করতে পারছি না। বিশেষ করে এবারে সার্জারির পর থেকে শরীর আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। শুধুমাত্র যে খাবার পাবেন তা কিন্তু নয়, রয়েছে কাবাব স্টেশন, বিভিন্ন রকমের পানীয়, ড্রিঙ্কস, আরো নানা রকম অনেক কিছু। এখানে কিন্তু আমার পছন্দের পাঁপড়টাও রয়েছিল, পছন্দের হওয়া সত্ত্বেও কিন্তু আমি খাইনি। আপনারা সবাই আমার জন্য অনেক অনেক বেশি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। বিভিন্ন রকমের আচার রয়েছিল এখানে। আর সবকিছুই কিন্তু আমার কাছে লাগছিল একদম ফ্রেশ। আমরা ঢাকাতে যেরকম একদম ফ্রেশ খাবারটা পাই না, তবে এখানে দেখেন অনেকটাই ফ্রেশ। তারা ঠিক প্রতিদিন যতটুকু লাগবে ততটুকুই কিন্তু তারা এখানে তৈরি করে নিয়ে এসছে। একদম বালতি ভরে ভরে যে নিয়ে আসবে সেরকমটা নয়। এখানে বার্গার স্টেশন রয়েছিল, শর্মা, বার্গার আর অনেক অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। অলমোস্ট বিকেল গড়িয়ে সন্ধ্যা কিন্তু হয়ে এসছে। চটপটি ফুচকা কার না ভালো লাগে। তো সবাই খুব এনজয় করছিল। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, দোয়া করবেন। আমিও অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।